ছাত্র গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে, পাশাপাশি শহীদ পরিবার ও আহতরা পাবেন আইনি সুরক্ষা। এমনটাই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। বলেন, সংস্কার শেষে যুক্তিযুক্ত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 1972 সালের সংবিধানের দুর্বলতার কারণে বিগত সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। শেখ হাসিনা সরকারের দুঃশাসন, গুম, খুন এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের কারণে রাষ্ট্রীয় সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস হয়। অনুষ্ঠানে জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ১/১১ মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয়। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে।